হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং উইথ সঞ্চিতা। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুবই সুন্দর কেক ডেকোরেশন শেয়ার করব। আপনারাও খুবই সহজে ঘরে কিভাবে কেক বানাতে পারেন এটা আমি আজকে দেখিয়ে দেব। এখানে আমি হাফ বাটি জলের মধ্যে 2 চামচ চিনি দিয়ে চিনিটা ভালোভাবে গুলে নেব। এর মধ্যেই আমি দিয়ে দেব স্ট্রবেরি ক্রাশ। দেখুন এখানে আমি ঘরে বানানো স্ট্রবেরি ক্রাশ নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখানে মিক্স করে নেব। আপনারা চাইলে রেডিমেডও স্ট্রবেরি ক্রাশ নিতে পারেন, দেখুন এই ধরনের আছে। আমি এটা হোমমেডই নিয়েছি। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি সুগার সিরাপটা সাইডে রেখে দেব যাতে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে আমি একটা হাফ কেজি ওজনের ভ্যানিলা কেক স্পঞ্জ নিয়ে নিয়েছি। এটা আমি 3টে ভাগে ভাগ করে নেব। দেখুন এটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। আমি যে সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম কেক স্পঞ্জটার ওপরে দিয়ে ভালোভাবে আমি এটা সোপ করে নেব। কেকটা যতটা ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করতে পারবেন ততটাই কেকটা সফট হবে। দেখুন এটা আমি ভালোভাবে সোপ করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো হুইপড ক্রিম। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের হুইপড ক্রিম নিয়েছি। এই রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেব। ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে দিলাম অল্প একটু স্ট্রবেরি ক্রাশ, দিয়ে এটাও ভালোভাবে আমি এখানে স্প্রেড করে দিলাম। ওপর থেকে দিয়ে দেব হোয়াইট চকো চিপস। চকো চিপসটা দিলে খুবই ক্রাঞ্চি লাগে। এর ওপরে আমি আর একটা কেকের স্পঞ্জ দিয়ে আবারও সেম প্রসেসে সুগার সিরাপ দিয়ে দেব। ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে দেব। আবারও হুইপড ক্রিম দিয়ে এটা স্প্রেড করে দেব। এবার আমি এতে দেব ব্লুবেরি ক্রাশ, দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিতে পারেন। দেখুন এটা হয়ে গেছে। ওপর থেকে আমি আবারও চকো চিপস দিয়ে দেব। আরও একটা লেয়ার দিয়ে দেব আমি। এবার আমি ভালো করে নাইফটা ক্লিন করে এর ফিনিশিংটা দিয়ে দেব। সেম প্রসেসে সুগার সিরাপটাও দিতে হবে। দেখুন এটা সুগার সিরাপ দিয়ে সোপ করা হয়ে গেছে। এবার আমি কেকটা ভালোভাবে এটা কোট করে নেব ক্রিম দিয়ে। দেখুন ক্রিমটা ভালোভাবে আমার লাগানো হয়ে গেছে। যতক্ষণ না ফিনিশিং আসছে আমি ক্রিমটা দিয়ে ভালোভাবে এটা লাগাতে থাকবো। দেখুন পুরো সমানভাবে এটা লাগাতে হবে। হয়ে গেছে আমার এখানে ক্রিমটা লাগানো। এবার আমি ওপর থেকে কিছু এখানে চকলেটকে গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। এই কেকটা আমি হোয়াইট ফরেস্ট কেক বানাচ্ছি, সেই জন্য ওপর থেকে আমি এই চকলেট গ্রেট করে দিচ্ছি। আপনারা যে কোনো ফ্লেভারের বানাতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন পুরো কেকটা এই গ্রেটেড চকলেট দিয়ে আমি পুরো কভার করব। আলতো হাতে এটা ভালোভাবে কভার করতে হবে, বেশি প্রেসার দিলে ক্রিমটা ঘেটে যাবে। এবার আমি একটা কেক বেসের মধ্যে কেকটাকে তুলে নেব। এটা ক্লিন করে আমি ফিরে আসছি। দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমি অল্প একটু ক্রিমের মধ্যে ব্লুবেরি ইমালশন নিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। দেখুন এটা মিক্স হয়ে গেছে। এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে দিয়ে দেব স্টার নোজল। এটা ভালোভাবে এতে ফিট করে নেব পাইপিং ব্যাগের মধ্যে, দিয়ে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওটা এর ভেতরে ফিল করে দেব। দেখুন ক্রিমটা দিয়ে একটা সুন্দর ডিজাইন আমি এখানে বানাচ্ছি। স্টার নোজেল দিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন বানানো যায়। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে স্টার নোজেল দিয়ে কীভাবে ফ্লাওয়ার বানাতে হয় দেখিয়ে দেব। এখানে আমি কেকের ওপরটায় হাতটাকে একটু টুইস্ট করে কিছু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। দেখুন কত সিম্পলভাবে এগুলো হয়ে যাচ্ছে।
শুধু হাতটাকে এদিক ওদিক করে একটু টুইস্ট করলেই হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে কেকটা। ওপর থেকে আমি কিছু সিলভার বল দিয়ে দেব। কেকটা আমার রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে খুবই সুন্দর সুন্দর কেকের ডেকোরেশন করতে পারেন, কেকও বানাতে পারেন। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কেকের ডেকোরেশন আর কেকের রেসিপি দেখতে চান, আমার চ্যানেলটাকে ফলো করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন।